হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি বিনীতা। আজকে আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আবারও সুন্দর একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি শেয়ার করছি সকাল থেকে। তো আজ সকাল থেকে আমি রাত পর্যন্ত কি করছি না করছি সমস্ত এই ব্লগে দেখতে পাবে। তো দেখো, আজ আমি উঠেছি হচ্ছে 8টার দিকে। এখন যেহেতু গরমকাল সেহেতু হচ্ছে একটু তাড়াতাড়ি ওঠাই বেটার আর কি। তো তোমরা তো জানোই আমার সংসার আমাকে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়, সেজন্য আর ব্লগ করা আর হচ্ছে তোমাদের সাথে এত কিছু শেয়ার করা আর সংসারে যাবতীয় কাজ, বাইরে আমার দোকান রয়েছে, এত কিছু কিভাবে সামলাই সেটাও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন সর্বপ্রথম উঠে সবার আগেই করে নিচ্ছি বিছানাটা গোছগাছ। চলো আমি বিছানাটা গুছিয়ে তারপর দেন আবার নেক্সট কাজে আবার ঝটপট করে লেগে পড়ি। তো দেখতে থাকো। তো গাইস দেখো, আমি হচ্ছে বাবুকে রেডি করে এখন দেন যেগুলো ঘরের কাজ রয়েছে সেগুলো করব। তার আগে এই দেখো টকাই সোনা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। আর দেখো কাল কত জামা কাপড় ধুয়েছে, এগুলো এখন আমাকে গোছগাছ করতে হবে। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, সমস্ত কিছু আমাকে রেডি করতে হবে। এই যে তোর একটা বদ অভ্যাস, পটি করা। এই দেখো টকায় এখন পটি পেয়ে গেছে, রেডি করিয়ে দিয়েছে। এখন বলো পটি পেলে কেমন এই মাথাটা গরম হয়। তো চলো দেখতে থাকো কামড়া। তো তারপর যেটা আমি প্রথমে শুরু করলাম, তো সবার প্রথমে আমি এদেরকে স্নান করানো স্টার্ট করলাম, কারণ সকাল সকাল এদের স্নান না করালে পরে এদের ঠান্ডা লেগে যেতে পারে। আর যেহেতু এখন গরমকাল, এখন গরমকালে ওরাও তো একটা মানুষ, ওদেরও তো একটা প্রাণ বলে কিছু আছে, তার জন্য। আর ওরাও গরমে না অনেক ছটপট করে, তাই জন্য অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে কি প্রায় এক সপ্তাহ, কারণ ওদের তো আর রেগুলার স্নান করানো যায় না। তো তার জন্য আমি ওদেরকে সকালে প্রথমে মানে ওদেরকে স্নান করিয়ে দিলাম। কাজ বলছিলাম, মিস্টেক হয়ে যাচ্ছিল, তো ওদের স্নান করে দিয়েছিলাম। আর আমার পাশ দিয়ে ওটা আমার শ্বশুরমশাই গেল। তো চলো ওদেরকে স্নান করাতে করাতে এটা প্রথমে রিমিকে স্নান করালাম, তারপরে সিমিকে স্নান করালাম। এই দুটাই এখন আছে, ব্ল্যাকটাও মরে গেছে, জানি না কি হবে, এদেরকে বাঁচাতে পারবো কি না। তারপর এদেরকে স্নান করিয়ে দেখো আমার কিছু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এদেরকে দেখতে দেখতে। তো এরা সবাই আমার ভাস্তি, আর টুকাইও রেডি হয়ে গেছে স্কুলে। এটা আমার বড় ভাস্তা। তো ওকে সবাইকে বললাম যে একটু হাই করে দে, ওরা সবাই আমার কথা মতো হাই করে দিল। তো ওদের নিয়ে আমার দিনকাল বেশ সুন্দর কাটে। আর আমার শ্বশুরবাড়িতে সবাই মানে খুব ভালো আর কি, সবাই একসাথে মিলে মিশে আমরা একসাথে থাকি। আর ও বাচ্চাগুলো আমাকে অনেক 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 ভালোবাসে, আর আমিও ওদেরকে অনেক ভালোবাসি। সেটা আজকে ব্লগে বললাম। দেখো, ভালোবাসা কখনো বোঝানো যায় না, ভালোবাসা হচ্ছে মনের ভালোবাসা মনেই রাখা ভালো। তো তোমাদের দাদাভাই এখানে কাজে যাবে টুকাইকে নিয়ে, একবারে দেখো দুজনে লাফালাফি। দেখো সারাদিন এরা একসাথে থাকবে কিন্তু এরা সবসময় মারপিট করবে, এরা কোনো সময় আলাদা থাকতে চায় না। আলাদা যদি মানে ওদেরকে আলাদা করে যদি রাখি তাও ওরা থাকবে না। তারপর আমার অনেকগুলো কাপড় রয়েছে, রোদটা আজকে বেশ কড়া দিয়েছে, সেই জন্য আমি কাপড়গুলো বের করে নিলাম। কাপড়গুলো বের করে তো আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে ওই ভাস্তাটা, যেটা তোমাদেরকে প্রথমে আমি দেখালাম যে আমার বড় ভাস্তা, সে আমার ক্যামেরা করে দিচ্ছে আজকে। তো ওকে বললাম, বাবা তুই যেহেতু বাড়িতে আছিস সেহেতু আমার ক্যামেরাটা একটু করে দিস। তো আমার কথা মতো ওদেরকে আমি অনেক বকাঝকা করি, অনেক মারি, তবুও ওরা আমাকে অনেক ভালোবাসে। তারপর দেখো এখানে আমি কাপড় শুকাতে তো ক্যামেরা যে করে দিচ্ছে, ক্যামেরাম্যানের সাথে আমি এখানে বেশ গল্পে জমিয়ে দিয়েছি। তো আমাদের যাওয়ার কথা আছে জুন মাসে আমাদের ঘোরার কথা আছে, সেটাই ওকে বলছি তুই কি আমাদের সাথে যাবি। আর এত দূর ও যেহেতু ছোট, ওকে নিয়ে যাওয়া সম্ভব না, আর বাচ্চাদের মানে বলে রাখাও সম্ভব না, বাচ্চাদের মন তো, বাচ্চা কি আর বড় কি। আমাদেরকে যদি এখনও কেউ বলে এখানে ঘুরতে যাবি চল, ওখানে ঘুরতে যাবি চল, তো সেই সময় ওদেরকে যদি না, আমাদেরকে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের মনটাও অবশ্য খারাপ হয়ে যায়। টিকটিকিটাও ঠিক করছে। তো তারপর এখানে আমি কাজ করে এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তারপর এখানে একটু চা খেয়ে নিচ্ছি। চাটা আজকে আমার দুবার খাওয়া হয়ে গেছে, সেই সকালবেলা তোমাদের দাদাভাই একবার বানিয়ে দিয়েছে, আবার এখন। তো চলো চা খেতে খেতে একটু গল্প মানে একাই গল্প করছিলাম, আর অনেক কিছু মনে পড়ছিল আর কি। একা থাকলে কি আর অনেক কিছু মনে পড়ে, কোথায় কি করলাম, কবে কি হয়েছে, এগুলো সব মনে পড়ে। তো এখানে আমি ঘরটাও মুছে নিলাম। ঘরটা আজকে দোকানে আমি যাইনি, সেজন্য আজ অনেক কাজ
তো তারপর তোমরা ভাবছো আমি হুট করে কোথায় চলে আসলাম। হ্যাঁ, আমি স্নান করার পর আর ভিডিও ক্লিপস নেওয়ার টাইম পাইনি, তো টকাইয়ের স্কুল থেকে আনার টাইম হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বেরোতে হয়েছে। আর স্কুল থেকে আমি চলে আসি ডাইরেক্টলি বাড়ি, কারণ আমার রিং লাইটটা একটু নষ্ট হয়ে গেছে। দেখো চারিদিকে সব ছিটিয়ে মিটিয়ে পড়ে আছে কি আমাকে এখন ড্রেসগুলো ধুতে হবে। ড্রেসগুলো ধুয়ে দিই, কারণ গরম তো, ঘামের গন্ধ প্রচণ্ড হয়ে থাকে। আর আমি বাড়িতে আসার আমার একটাই কারণ, এর আগের দিন রিং লাইটটা আমার নষ্ট হয়ে গেছিলো, তো রিং লাইটের স্ট্যান্ডটার প্যাচটা কেটে গেছিলো, সেটাই আমি ঠিক করতে বাড়িতে আসছি আর কি। আর এখানে আজকে নিকি বুঝে গেছে যে আমি ভিডিও করছি, তাই আমাকে পাশ থেকে নিকি বলছে যে আজকে আমি বুঝে গেছি, আজকে আমি আর ওখানে যাব না, সাইডে যাব না। তো সেই জন্য টকাইও ওদিকে সুন্দর করে ডান্স করছে। আর দেখো ও বাড়িতেও একদম গাড়ির কারখানা খুলে বসে, আর এখানেও গাড়ির কারখানা খুলে বসেছে, আর মাও নেই বুনোও নেই। তো চলো, আর সন্ধে এখন বাজে 5টা, তো আমি বুকুকে নিয়ে স্ট্যান্ডটা দেওয়ার জন্য মানে দোকানে সারাতে বেরিয়ে পড়লাম। তার আগে আমরা হচ্ছে স্ট্যান্ডটা দিয়ে তারপর আমরা একটু চলে যাব হচ্ছে একটু ভিডিও শ্যুট করতে ইনস্টার জন্য। তো সারাক্ষণ ঘরে ভিডিও শ্যুট করতে করতে বোর হয়ে যাই, তার জন্য ইচ্ছা করে যে একটু বাইরেও আমরা ভিডিও শ্যুট করি। আর দেখো মুখে কত সুন্দর হাসি। তো ঘুরতে কার না ভালো লাগে, যেই জায়গায় যাই। আর এখন নতুন নতুন স্কুটি চালানো শিখেছি, তো তাই একটু বেশি ভালো লাগে আর কি। তো এখানে চলে আসলাম, আমাদের কেষ্টপুরেই এই দোকানটা। তো এখানে আমি রিং লাইটটা এখান থেকে নেওয়া আর কি আমার। তো আমি এখানে আবার রিং লাইটটা এর আগের দিন দিয়ে গেছি। তো ঋষি ভাই, এটা হচ্ছে আমার ভাই, ও বলছে ব্লগ করছিস আমাকে নিবি না, ওর লজ্জা পাচ্ছে। স্বাভাবিক, প্রথম সবাই একটু ব্লগে লজ্জা পায়, বাট আমি বুকুকে বললাম তুই নে তো দেখি ও কী করে। তো এই দেখো আমার স্ট্যান্ডের সেটা, ওর সাথে কথা বলছি। ও লাইটটা ঠিক করবে না, ঠিক করবে অন্য আর একজন, সেই জন্য। তো চলো বেরিয়ে পড়ি। বড় গাড়ি, কোথায় যাবি? দেখো এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে হচ্ছে বুকু। তো তোমরা জানোই বুকুও আমার প্রত্যেক ভিডিওতে ভিডিও তুলে দেয়, কিন্তু আমার বোনটা হয়েছে একটা বজ্জাত। ওকে যদি বলি একটু আমাকে ক্যামেরা করে দে, বাট ও কোনো সময় আমার ক্যামেরা করে দেবে না, খালি বিরক্ত বোধই হয়। কিন্তু আমার বুকু বোনও অনেক ভালো, আমাকে আজ সমস্ত রিলস ও তুলে দিয়েছে, আর ভিডিওর ফুটেজগুলো ওই ক্লিপসগুলো তুলে দিয়েছে। তো চলো আমাদের গ্রামটা একটু তোমাদের সাথে শেয়ার করি, কতটা দারুণ আমাদের গ্রামটা। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইস অনেকদিন বাদ বেরোলাম, আর হচ্ছে আমরা চ্যানেলের দিকে গেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। অনেকদিন পর বিকালবেলা কোথাও যাওয়া হয় না ঠিকঠাক মতো, তো আজ হচ্ছে বাড়িতে এসেছি, তাই বুকুকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আসলাম বিকেলবেলা হচ্ছে বাড়ির দিকে। তো এখানে আমি টুকাইকে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ও হচ্ছে আমি ডেলিকার হোমওয়ার্ক ওকে ডেলি করাই, যাতে ওর চাপটা পরের দিন হচ্ছে কম থাকে। তো এখানে মাও চলে এসেছে, কিন্তু বুনু এখনো আসেনি, বুনু এখন কম্পিউটার আছে। জানোই তো দিদা দাদু আর ঠাম্মা আর হচ্ছে ঠাকুরদাকে দেখলে বাচ্চা কাচ্চাগুলো আরও বেশি বেড়ে যায়। দেখো এখানে আমি টকাইকে আজকে মারতে পারছি না, যেহেতু মা রয়েছে সেজন্য আর টকাইকে এখানে মারা হচ্ছে না। আর টকাই প্রচুর জেদ করে বাড়ি আসলে, আর মার সামনে বাবার সামনে টকাইকে কিছু বলাও যায় না। তো চলো মা মেয়ে মিলে এখন আমরা একটু রান্না বাড়া সেরে নিই আর কি। ছাতার মধ্যেও ছবি, সব কিছুতেই ছবি। তো জানোই তো মা মেয়ে অনেকদিন পর একসাথে হলে, তো আমরা অনেকদিন পর হই না, আমি তো সপ্তাহে বাড়ি যেতেই থাকি।
তো এখানে আমাদের গল্প হচ্ছিল যে মার ব্যাংকে কত টাকা রয়েছে, সেটাই আমি বনুকে বলছি। বনু ব্যাংকের বইটা ভালো করে দেখতে পারেনি, মা বলছিল দিদিকে দেখালে সব পর্দা ফাঁস। তো সেটাই দেখো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে চললো। তো এখানে আমাদের গল্প হচ্ছে যে দীঘায় আমরা কি কি করব, কোথায় যাব না যাব, সেটাই গল্প হচ্ছিল। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, এটা আমার পাপা, দেখো মেরে পাপা কো। তো চলো আজ ব্লগটা এখানে এন্ড করছি। বাই বাই, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখো।